নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের কলকাতার অনেক কিছু মার্কেটিংয়ের ভিডিও দেখিয়েছি, তবে আজ দেখাবো দীঘা ট্যুর গাইড। 2 রাত 3 দিনের দীঘা যাওয়া আসা, খাওয়া, থাকা এবং মার্কেটিং, আর কোথায় কোথায় সাইট সিন আছে সেগুলো সব কিছুই তোমাদের আমি দেখাবো। তাই বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখো, ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমরা সবাই সকাল সকাল বেরিয়ে গেছি। এবার গন্তব্যস্থল হলো দীঘা। 2 রাত 3 দিনের দীঘা। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি, সিমলা স্ট্রিট। এখান থেকে আমরা বাসে ধরে হাওড়া যাব। দেখো, হাওড়া ব্রিজের কাছে আমরা এসে গেছি। এই ব্রিজ পেরিয়েই আমরা কিন্তু হাওড়া স্টেশনে যাব। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই ঝুলন্ত হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আমরা নেমে গেছি। এবার আমরা হাওড়া স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। ট্রেন যেহেতু 21 থেকে 22 নম্বর দেয়, নতুন প্ল্যাটফর্ম, কিন্তু অনেকটাই হাঁটতে হয়। দেখো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই দিক দিয়ে মেট্রো স্টেশন। তো চলো, আমরা যাব 21 থেকে 22 প্ল্যাটফর্মে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনের কাছে। দেখো, স্টেশনের ভিতরে আমরা প্রবেশ করছি। আমি আর অঙ্গ দুজনে অপেক্ষা করছিলাম ট্রেন কখন দেবে। ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আমরা হাঁটতে থাকলাম। দেখো, 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে কি সুন্দর সাজানো গোছানো একটা প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালো লাগবে। তো আমরা এই দিকেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ট্রেনের কাছে। ট্রেনও এসে হাজির হয়েছে। আমাদের কোচ নম্বর ছিল D8। আমরা এবার ট্রেনে উঠব। দেখো, আমরা সবাই এবার দরজা খুলে দিয়েছে, ট্রেনে আমরা উঠছি। ট্রেন সঠিক সময়ই ছেড়েছে। দেখো, এবার আমরা ঢুকছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি না, সাঁতরাগাছি স্টেশন। কটা বাজছে ফোনে দেখো তো? 7:06। 7:06। ট্রেন তার আপন গতিতে ছুটতে লাগলো তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমরা যে যার বসে অপেক্ষা করতে লাগলাম কখন আমরা দীঘাতে পৌঁছাবো। তারই মাঝে খিদে পেয়ে গেল। সকালবেলা বেরিয়েছি, তাই বাড়ি থেকে তৈরি করা মটর দিয়ে আমরা মুড়ি খাওয়ার জন্য প্রস্তুত হলাম, আমি আর অঙ্গ। দেখো, আমরা মুড়ি খেতে শুরু করে দিলাম। বাঙালি মানেই কিন্তু মুড়ি প্রিয়, তাই মুড়ি খেতে আরম্ভ করলাম, শরীর যাতে খারাপ না হয়ে যায়। সবাই কিন্তু অপেক্ষা করছে কখন পৌঁছাবো দীঘা। তো এখানে যেতে যেতে আমি যেটা দেখলাম, যে এখানে প্রচুর পরিমাণে পদ্মের চাষ হয়, পদ্ম ফুলের। দেখতেই পাচ্ছ, পুরো ট্রেনের দুদিকেই কিন্তু এই ধরনের পদ্ম ফুলের চাষ হয়েছে। দেখো, ট্রেন কোলাঘাট পেরোচ্ছে। নটা 24-এ কিন্তু ট্রেন পৌঁছে গেছে কাঁথিতে। তো 2 মিনিট দাঁড়াবে, তাই একটু নেমে ঘোরাফেরা করতে লাগলাম কাঁথি স্টেশনটা দেখার জন্য। ট্রেন যেহেতু একটুক্ষণ অপেক্ষা করবে, তাই দেখতে লাগলাম যে স্টেশনের চারদিকটা কীরকম। দেখলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আবার ট্রেন কিন্তু চলতে আরম্ভ করেছে। এখন কিন্তু এসে পৌঁছেছে রামনগর। এভাবেই ট্রেন চলতে লাগলো। প্রাকৃতিক পরিবেশ দেখো।
আমরা দীঘা পৌঁছে গেলাম 9:57 মোটামুটি ট্রেন ভালোই এসেছে। টাটা, দীঘায় পৌঁছে গেলাম। এবার আমরা 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে এলাম জাহাজবাড়ি। জাহাজবাড়ির ঠিক উল্টো দিকেই দেখতে পাবে আমাদের হোটেল আস্থা। এই হোটেলেই আমরা থেকেছিলাম। এখানের হোটেল ভাড়া হচ্ছে নন এসি 500, 600, এসি 1000 থেকে শুরু। এটা নর্মাল দিনের কথা বলছি, শনি রবিবার কিন্তু এইগুলোই কিন্তু বেশি রেট হয়ে যাবে। চলো হোটেলের মধ্যে আমরা ঢুকি। চলো দেখে নাও 500 টাকার রুম কীরকম। মোটামুটি ছিল রুম, বেশি দূরে আমরা যাইনি, সামনে যেটা পেয়েছি ওটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। বেশ শান্ত পরিবেশ ছিল, কোনো রকম সমস্যা ছিল না। আমরা নিচের তলায় এই রুমটা নিয়ে নিয়েছিলাম, 500 টাকা পড়েছিল। হোটেলে পৌঁছে কিছুক্ষণ আমরা রেস্ট করে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। আর ওখানে গিয়ে খেলাম ডাব, আইসক্রিম, বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে স্নান করতে নেমে পড়লাম। স্নান করে আসার পর আমরা ওই আস্থা হোটেলেই নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাবারের ব্যবস্থা আছে। এই দেখে নাও মেনু কার্ড। তোমার ভেজ থালি হচ্ছে 60 টাকা, রুই থালি 90 টাকা, কাতলা থালি 120 টাকা, চিকেন 4 পিস দিয়ে 130 টাকা। এরকমভাবে থালি আছে, লাঞ্চ আছে, ডিনার আছে। তোমরা যেমন অর্ডার দেবে সেই অনুযায়ী গরম গরম খাবার তোমাদের পরিবেশন করবে। ওখানে খাবার কিন্তু বসে খাবার ব্যবস্থাও আছে, তাই যেটা অর্ডার দেবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমার তো মনে হলো বাইরের থেকে অনেকটা সস্তা, এবং যতটা খাবার খেতে চাইবে ভাত, তরি, তরকারি সমস্ত কিন্তু তোমাদের পেট ভরে দেবে। তো আমরা এখানেই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, বাইরে কিন্তু আমরা লাঞ্চ ডিনার করিনি। এই দেখো আমাদের দুপুরের লাঞ্চ, লেবু, স্যালাড, পাঁপড়, পোস্ত, ডাল, একটা মিক্সড ভেজ, আর এই হলো রুই থালি, রুই আর এই হচ্ছে ডিম সেদ্ধ। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনু। ডিমটা বাদে এটা ছিল 90 টাকার থালি, আর ডিমটার জন্য ছিল 10 টাকা। তো আমরা খুব ভালোভাবেই খেয়েছিলাম, রান্নার কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল। দুপুরে রেস্ট করে আমরা সন্ধ্যের আগে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘাতে। টোটো ভাড়া পড়েছিল 30 টাকা করে শেয়ারে, রিজার্ভ করলে আলাদা টাকা পড়বে। প্রথমেই চলে গেলাম এই ড্রাই ফ্রুটসের দোকানে, বিভিন্ন রকম মিষ্টি ড্রাই ফ্রুট দেখলাম। তারপর ওখানকার বিখ্যাত মুক্তোর দোকানে গেলাম, বিভিন্ন মুক্তোর কালেকশানও দেখে নিলাম। তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের মুক্তো কিনতেও পারো, আর ওখানকার লোকাল কাজুও কিন্তু কিনতে পারো। তবে যাই কেনো না কেন বার্গেনিং করেই কিন্তু তোমরা কিনবে। আমি দেখো এই ধরনের হার তোমরা 900 টাকার মধ্যে পেয়ে যাবে মুক্তোর, দেখতে লাগলাম। এরপর চলে গেলাম দোলনার কাছে। 300, 250, 300 টাকা থেকে দোলনা আছে বিভিন্ন দামের। তো যেটা দেখলাম সুতোর যে দোলনাগুলো সেগুলো কিন্তু বেশ ভালো, আর 300 কিলো পর্যন্ত ওয়েট নেবে। তারপর চলে গেলাম আমি আয়নার কাছে, ওখানকার 20 টাকা থেকে আয়না শুরু, বিভিন্ন দামের আয়না আছে। তারপর চলে গেলাম শাঁখের কাছে, বিভিন্ন দামের শাঁখ আছে, 300, 350, 400। আর সমুদ্রের ধারে যাব আর মাছ ভাজা খাবো না, কাঁকড়া ভাজা খাবো না, তা তো হয় না। এখানে একটা কাঁকড়া ওল্ড দীঘাতে নিচ্ছিল 80 টাকা, আর 50 টাকায় 6টা চিংড়ি মাছ, আর এই রূপচাঁদ মাছ নিচ্ছিল 120 টাকা।
এরপর চলে গেলাম বিভিন্ন ঝিনুকের কালেকশন দেখতে। দেখো এই ঝিনুকের যা কিছু তৈরি, এগুলো সব ঝিনুকের তৈরি, 15 থেকে 20 টাকার মধ্যে, আর ঠাকুরগুলো 100 টাকার মধ্যে। চলো এবার রাতের ডিনারটা দেখে নাও। লেবু, স্যালাড, পাঁপড়, পোস্ত, সয়াবিনের তরকারি, ডাল, আর ছিল কাতলা মাছ। তো এই নিয়ে পড়েছিল আমাদের 120 টাকা থালি। এবার দ্বিতীয় দিনের সকালবেলায় আমরা জাহাজ বাড়ির সামনে থেকে একটা টোটো বুক করে নিলাম। 560 টাকা পড়লো, কারণ এখানে এটাই ফিক্সড রেট ইউনিয়ন থেকে। তো এখানকার রাস্তাঘাট ভালোই। এইটা চলে যাচ্ছে ঢেউসাগর। তো আমরা আগিয়ে চললাম। প্রথমে রাস্তাতে পেলাম এই রাধা কৃষ্ণর মন্দিরকে। এখানে ভিতরে ছবি তুলতে দেয় না, তাই আমরা বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি রাধা কৃষ্ণর মন্দিরটা। বেশ ভালো, প্রাকৃতিক পরিবেশটাও বেশ সুন্দর। তো আমার ভীষণ ভালো লেগেছে। তাই তোমরা যখন সাইট সিনে যাবে অবশ্যই এই রাধাকৃষ্ণের মন্দিরে আসবে, তোমাদের কিন্তু ভালো লাগবে। রাধাকৃষ্ণর মন্দির থেকে আমরা চলে গেলাম তালসারিতে গিয়ে প্রথমে বিভিন্ন মাছ দেখলাম, যেগুলো জাল থেকে উঠেছে এবং পাইকারি রেটে ওখানে বিক্রি হচ্ছে। মাছ দেখার পর আমরা একটা 100 টাকা দিয়ে বাইক ভাড়া করলাম। আমরা 3 জনেই উঠে গিয়েছিলাম বাইকে। আমরা মোহনা যাব, সুবর্ণরেখা নদী যেখানে সাগরে মিশেছে, সেই মোহনা যেতে যেতে আমরা দেখো লাল কাঁকড়া দেখলাম, সেই সুন্দর লাল কাঁকড়া। তারপর ওখানকার মোহনার সমুদ্রে আমরা কিছুক্ষণ থাকলাম। তারপর আবার ফিরে আসলাম, এসে টিফিন করলাম। ওখানে 20 টাকায় 4টে লুচি আর ঘুগনি আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আসার পথে আমরা দেখে নিলাম কাজু গাছে কাঁচা কাজুও ধরে আছে, 1-2টো পাকা কাজুও আছে রাস্তার ধারে। যেহেতু বৃষ্টিটা কম হয়েছে, গরমটা বেশি, তাই কাজু কম হয়েছে। এটা দেখো কাজু। এরপরে আমরা চলে গেলাম চন্দনেশ্বর মন্দির। আমরা কিন্তু এখন উড়িষ্যাতেই ঘুরছি, তালসারিও কিন্তু উড়িষ্যাতেই, আর চন্দনেশ্বর শিবের যে মন্দির সেটাও কিন্তু উড়িষ্যা। চলো এখানে দেখে নাও বাবা চন্দনেশ্বর মন্দিরকে। বাবাকে দর্শন করি। এই দেখো গেট, এর ভিতর দিয়ে যাচ্ছি। এই হলো বাবা চন্দনেশ্বর। চন্দনেশ্বরের মন্দিরে বাবা চন্দনেশ্বর ছাড়াও আছে জগন্নাথের মন্দির, দুর্গা মাতার মন্দির, আরও অনেক মন্দির। এরপরে আমরা পৌঁছে গেলাম উদয়পুর সি বিচ। প্রচণ্ড গরম ছিল, তাই প্রথমেই একটা করে ডাব খেয়ে নিলাম, 40 টাকা করে দাম। তারপর অঙ্গর বাইনাতে উঠে পড়লাম আমরা ঘোড়াতে। 100 টাকায় দুজনে আমরা ঘোড়ায় চড়ে পড়লাম। তারপর উদয়পুর সি বিচে তোমরা বিভিন্ন ধরনের মাছ ভাজা, কাঁকড়া ভাজা যাই খাও না কেন 200 টাকা করে প্লেট আছে। আর এখানে বলা হয় মিনি গোয়া। তো সত্যি পরিবেশটা আমার বেশ ভালো লেগেছিল। সকাল সকালে গিয়েছিলাম, তাই অন্যরকম পরিবেশটা আমি কিন্তু পাইনি। বেশ মজাই কিন্তু হয়েছিল এই উদয়পুর সি বিচে। আর এখানকার এই যে চিকেনের ব্যাপারটা আছে, একটা করে চিকেন কাটির রো 10টা করে ছোট ছোট পিস আছে, এগুলো 100 টাকা করে পড়বে। এরকমভাবে বিভিন্ন দামের বিভিন্ন জিনিস আছে। আর বাইকে রাইড করলে তোমাদের পড়বে 200 টাকা করে। তো উদয়পুর সি বিচের পর আমরা চলে গেলাম ওশিয়ানা সি বিচে। তো আমি এতগুলো সি বিচ দেখলাম, তার মধ্যে আমার ওশিয়ানা সি বিচটাই সব থেকে ভালো লেগেছে। প্রথম হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। দেখো একটু সিঁড়ি ভাঙতে হয়, এই সিঁড়ি ভেঙেই যেতে হয়। এখানে 5 টাকা করে এই ছোট ভাই আর দাদা কাজু বিক্রি করছে। তো যাই হোক, তো আমরা ওশিয়ানা বিচ উঠে আমি দেখাচ্ছি। এই ওশিয়ানাটা হচ্ছে দীঘা আর উদয়পুরের মাঝে। একদিক দিয়ে উদয়পুর চলে যাচ্ছে, আর এই যে রাস্তা একদিক দিয়ে দীঘা চলে যাচ্ছে। খুব ফাঁকা সি বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই কেউ স্নান করতে চাইলে অবশ্যই এই ওশিয়ানাতে এসে স্নান করাটাই বেস্ট হবে বলে মনে হয়। দুপুরে এসে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলে আবার বেরিয়ে গেলাম ঢেউসাগরে যাওয়ার জন্য। ঢেউসাগর একটা পার্ক। আমরা জাহাজ বাড়ির এই দেখো পিছন দিয়ে হাঁটতে হাঁটতেই
12 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ঢেউসাগর। এখানে 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। প্রথমেই দেখো বড় বড় জিরাফ এরকম আছে, এইটা হচ্ছে গেট। এই দেখো এখানকার এটা টয় ট্রেন, এরকম বিভিন্ন বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিস আছে। এটা হচ্ছে সাবমেরিন। এছাড়াও বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিংয়েও কিন্তু বিভিন্ন ধরনের টাকা নেবে, 120। বিভিন্ন রাইডের বিভিন্ন রকমের দাম আছে। তো চলো আরও একটু আগিয়ে যাই। বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে, আর বাচ্চা ছেলেরা খুব ভালোভাবেই এখানে কিন্তু খেলাধুলা করতে পারবে। আর এই দেখো হচ্ছে ময়ূরপঙ্খী জাহাজ। এখানকার পরিবেশটা বেশ ভালো লাগলো। এখানেও বিশ্ব বাংলার লোগো তৈরি করা আছে। আর সব থেকে ভালো লাগলো এখানে ছোট ছোট কিন্তু ঝাউ গাছ লাগিয়েছে, যেগুলো দেখতে খুব ভালো লাগবে। এটা সমুদ্রের ধারেই কিন্তু এখানে একদম এই বিশ্ব বাংলার লোগোটা, সেটা হচ্ছে এখানে একদম সমুদ্রের ধারেই। বাচ্চাদের এই সব খেলার ব্যবস্থা আছে, 30 টাকা 40 টাকা করে পার হেড নিচ্ছে বাচ্চাদের। এই দোলনাটা চড়তে দাম নিয়েছিল 30 টাকা করে। চলো ঝাউ গাছগুলো আমি দেখাচ্ছি। সন্ধ্যার মধ্যে কি সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ লাগছে, তাই সামলাতে পারলাম না, একটু ছবি তুলে নিলাম। থেকে বেরিয়ে আমরা সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে বিভিন্ন মার্কেটিং করতে লাগলাম। বিভিন্ন কানের দেখতে পাচ্ছ, এই ধরনের কানের বিভিন্ন দামের আছে, 60, 70, 50, 100 বিভিন্ন ধরনের কিন্তু কালেকশান আছে। তোমরা যদি একটু দেখে দরদাম করে নিয়ে নিতে পারো ভালো হবে। আর এই সব ব্যাগগুলো হচ্ছে নারকেলের ব্যাগ। বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানও আছে নিউ দীঘাতে, তোমরা দেখতে পারো। তবে যা দাম বলবে একটু বার্গেনিং তো করতেই হবে তোমাদের। দেখো কি সুন্দর সুন্দর ব্যাগগুলো, 300, 350 করে দাম। কাঠের তৈরি এই ঘড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। 600 টাকা থেকে দাম শুরু, তারপর তুমি যত দামে নিতে চাও। আর মাদুর এখানে তোমার 200 টাকা থেকে শুরু আছে। এরকম বিভিন্ন ধরনের পাপোশ আছে, তাই যা নিতে চাইবে সবই পাবে, তবে একটু দরদাম করে নিতে হবে। চলো এবার একটু আমি ড্রাই ফ্রুটসের দোকানের ওখানে যাই, আর ওখানকার লোকাল মিষ্টি। এই যে বিভিন্ন সোনপাপড়ি দেখতে পাচ্ছ, লোকাল 20 পিস করে আছে 5 টাকা। কাজু বরফি আছে 5 টাকা পিস। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু এখানে ড্রাই ফ্রুটের কালেকশন আছে। দোলনাটাই বাদ যায় কেন, এই ধরনের বিভিন্ন দোলনা সুতির যেগুলো হবে সেগুলো 400, 500, 800 করে দাম আছে। বাচ্চাদেরগুলো 200, 250, 300-র মধ্যে দাম আছে। প্রচুর কিন্তু দোলনার কালেকশন আছে, তবে কোয়ালিটি অনুযায়ী দোলনার দাম হবে। লাইলনের হলে দাম কম হবে, আর সুতির দড়ির হলে দাম বেশি হবে। এই ধরনের দোলনার কালেকশানও তোমরা অনেক পেয়ে যাবে। দেখো কিছু দোলনাও তোমাদের আমি দেখিয়ে দিলাম, তার সাথে সাথে মাদুরও। 15 টাকা 20 টাকা করে এই ধরনের ঝিনুকের প্রজাপতি। কি সুন্দর হাতের কাজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু নিখুঁত। এর সাথে সাথে তোমাদের দেখাবো ঝিনুক দিয়ে কিভাবে সুন্দরভাবে ঠাকুর তৈরি করেছে। 50-60 টাকা থেকে শুরু, এবার যেমন দামের নেবে তোমরা বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুর এখানে পেয়ে যাবে। একদম সুন্দর সুন্দর কালেকশান আছে, দারুণ দারুণ এখানে কালেকশান তোমরা পেয়ে যাবে। আর এখানেও নিউ দীঘাতেও কিন্তু মুক্তোর কালেকশান খুবই ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো দেখো আমরা তৃতীয় দিনের সকালে পৌঁছে যাচ্ছি দীঘার মোহনাতে। এখানেও কিন্তু আমাদের 30 টাকা করে শেয়ারে ভ্যানে ভাড়া পড়েছিল, ভ্যানে আমরা গিয়েছিলাম 30 টাকা করে। আমরা কিন্তু এই দীঘার মোহনার এই সমুদ্রের ধার দিয়ে এখন যাচ্ছি। প্রথমে চলে গেলাম মাছ বাজারের ওখানে, যেহেতু এখন মাছ ধরা ট্রলারগুলো বন্ধ ডিম উৎপাদনের সময়, তাই ওরা বাজার থেকেই কিনে এনেছিল। সেই ধরনের কিছু মাছ দেখে নিলাম। আর তুমি যদি মাছ কিনতে চাও বা কাঁকড়া কিনতে চাও, তোমাকে এই ধরনের প্যাক করে দিয়ে দেবে, তাই কোনো অসুবিধা হবে না জিনিস আনতে। চলো মোহনায় যেতে যেতে প্রথমেই দেখে নিলাম শাঁখার দোকান, তাই লোভ সামলাতে না পেরে 100 টাকা করে এই ধরনের একটা শাঁখা আমি কিনে নিলাম। তোমরা চাইলে মোটাও কিনতে পারো, 100-150 টাকার মধ্যে প্রচুর শাঁখার কালেকশন। হোটেল ছাড়তে হবে 9:30টায়,
তাই ছেড়ে দিয়ে প্রথমেই গেলাম একটু খাবার খেতে। ওখানকার ঘুগনি মুড়ি বিখ্যাত, তাই আমি একটু ঘুগনি নিয়ে নিলাম। নিজের কাছে মুড়ি ছিল খাওয়ার জন্য। ঘুগনিটা এত বাজে, কেউ কিন্তু খাবে না ওই ধরনের ঘুগনি। তারপর আমরা চলে গেলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। গিয়ে শুনলাম ট্রেন লেট। দেখো অনেক লেটে ট্রেন ঢুকছে। ট্রেন ঢুকেইছে তোমার 10:30টার পর। তো আমাদের ট্রেন কিন্তু ছাড়লো 11:15-তে। দীঘা থেকে 11:15-ই কিন্তু আমাদের ট্রেন ছাড়লো। হাওড়াতে ট্রেন ঢুকলো প্রায় 3টে। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করলাম আমরা কিভাবে দীঘা ঘুরেছিলাম আর কত টাকা পড়েছে সেটাই তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। চলো আজকের মতো রাখি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর তোমরাও খুব ভালো থেকো। টাটা।